হংকং, আমেরিকা, বিবি লন্ডন, ডাল দিয়ে হোসেন আলুর ভর্তা দিয়ে পাসাম হোসেন। এবার সংবাদের শিরোনাম পড়ছে মোহাম্মদ, আমি নিজেই মোহাম্মদ ফাহিম হোসেন। বাংলাদেশ বেতার হিলি আমার তরফ থেকে সবার জন্য একটা করে পানের খিলি খবর পড়ছে মোহাম্মদ ফাহিম আলী। বাংলাদেশ বেতার রংপুর খবর পড়ছে শয়তানি ডেঙ্গু। রাত সকাল 10টা 30 মিনিটে শেরপুর তেলিপাড়া মাঝামাঝি একটি ফেন্সিডিলের বোতল বাস্ট হয়ে 5 জন লোক নিহত হয়েছে। নিহতরা বলেছে তাদেরকে সাদা ট্যাকটন কাপড় দিয়ে মাটি না দিলে তারা কবর থেকে উঠে আসতে বাধ্য থাকবে। পরবর্তী সংবাদ, রাত 7টা 30 মিনিটে ঢাকা গাজীপুর কবরস্থান থেকে তিনটি লাশ চৌকিদারকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ছিল ল্যাংটা, একজন ছিল উলঙ্গ, আরেকজনকার পরনে কোনো কাপড় ছিল না। তারা কোথায় গেছে খবর পাওয়া গেছে কিন্তু সংবাদ পাওয়া যায়নি। খেলার খবর, মেঘলা নদীর মাঝামাঝি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে কানাখোড়া ল্যাংড়ারা। 1 শটে 2 গোল দিয়ে দিলেন। কানাদেরকে একটা 22 মিনিট মাটির মিনিট দিয়ে পুরস্কৃত করলেন শেরপুর তেলিপাড়ার ফাহিম রহমান ফাহিম। খবর বিস্তারিত কালকে হবে। এদিকে তামিম গেছে বতরগঞ্জ, সাথে গেছে ফারহান আলী, বেগুন নিচে চাল, তলা গেছে খুলি, তলায় দিছে তালি। ভবানীপুরের এক সাইডে ব্যবসা করবে এবার ফারহানের বাপ মোসাদ্দেক আলী। এদিকে ভবানীপুর পাইকার বাজার থেকে একটি শুকটি মাছ লাফাতে রাস্তা পার হতে গিয়ে রিক্সার সাথে ধাক্কা খেয়ে শুকটি মাছটা আহত হয়। মারুচেলা অ্যাম্বুলেন্স ডাপে শুকটি মাছটাকে ঘাড়ে করে রংপুর সদর হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার 10,000 স্যালাইন পোস্ট করেও শুকটি মাছটার জ্ঞান ফেরাতে পারেনি। আদা হাঁসের ময়মরিচ তেল দিয়ে শুকটি মাছটার চিকিৎসা চালিয়ে হচ্ছে। মেডিকেল পক্ষী ডাক্তাররা বলেছে আজ রাতেই শুকটি মাছটা সুস্থ হতে পারে। এদিকে শেরপুর তেলিপাড়া আমেনা মোমেনার মায়ের ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। তৌবের শেরপুর তেলিপাড়ার ওই মাথা থাকি ক্রিকেট খেলা দেখি বাসায় ফেরার সময় পিঁপড়ার সাথে ধাক্কা খেয়ে তার সামনে 2টি দাঁত ভেঙে যায় এবং কোমরে একটি হাড় ভেঙে যায়। তার ভাতিজা মোহাম্মদ মাহাবুর আলী পরশুদিন কুড়িপাড়া হলদিবাড়ি দইজা লাগবানাপাড়ি ঘুরিয়ে আইছে। এদিকে মানুষের কাছে কুত্তে হাগছে, কুত্তের পাশে গরম মাঠ ঢালি দিছে, কুত্তে সিগড়িতে আমবাড়ি বলে দৌড় ধরছে। গত 3 দিন ধরে কুত্তাটার মাইকিং করা হচ্ছে। কুত্তাটার খবর পাওয়া গেছে কিন্তু সন্ধান পাওয়া যায়নি। যে ব্যক্তি কুত্তাটার সন্ধান এনে দিতে পারবে তাকে একটা মরা মুরগি হাতে তুলে দিয়ে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন শেরপুর তেলিপাড়ার ফাহিম রহমান ফাহিম। চিনকারি ধীরে ধীরে সাবানের কেস। এখানকার খবর এখানে এসে।